বর্তমান যুগে মুসলমান জাতির উপর শরীর যে দশা ভর করেছে, কিছু চটকদার বক্তব্য নিয়ে। সেই চটকদার বক্তব্য কি? যে আমি মুসলমান, আমার আছে কোরআন, আমার আছে হাদিস, শাহজালাল আবার কেডা, অমুক আবার কেডা। এই যে বক্তব্য বোঝা যায়, এই ধরনের বক্তব্য শুনলে মনে হয় প্রত্যেকটা মুসলমানই কোরআন হাদিস অধ্যয়ন করে তিনি দিনদারি পালন করবেন, আর কারো অনুসরণ করা তার দরকার নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে বিষয়টা সহজ করে দিয়েছেন, এই আল্লাহ পাক খুব ভালো করে জানেন যে মানুষ সবাই কিন্তু কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে যাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো করে জানেন হাদিস শরীফের পাণ্ডিত্য অর্জন করার জন্য সব মানুষ যাইতে পারবে না। তাহলে এই মানুষগুলো কি দিনদারির উপর চলবে না? দিনদারির উপর চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে একটা বিষয় সহজ করে দিয়েছেন। সহজ করে দিয়েছেন কিভাবে? যেমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার গোলাম, তোমাকে আমি হুকুম দিয়েছি তুমি সিরাতে মুস্তাকিম ধারণ করে চলবে। তো কোনটা সিরাতে মুস্তাকিম? তোমার সামনে তো নানান ধরনের পথ আর মত যখন হাজির হবে, নানান পথের মধ্যে সঠিক পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, তুমি কিভাবে পরিচয় করবে? এই জন্যে এই বিষয়টা তোমার জন্য আমি সহজ করে দিলাম। তুমি আমার কাছে এইভাবে চাও যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাকে চালাও, যেই পথের পথিকেরা পথ চলার মাধ্যমে তারা তোমার কাছ থেকে পুরস্কার পাওয়ার অধিকারী হইতে পেরেছেন। তারা যেই পথে চলেছেন তাদের পথে আমাকে চালাও। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি তার পথের অনুসরণ করো, যেই লোক সব কিছু, সব মায়া মোহ সব কিছু ত্যাগ করে আমার মুখে আমি আল্লাহর দিকে ধাবিত হয়েছে, আমার কুরবত হাসিলের জন্যে সেই চেষ্টার পর চেষ্টা করে আমার কুরবত হাসিল করেছে। তুমি তাদের পথের অনুসরণ করো। যেই পণ্ডিতেরা বলেন কোরআন আছে আর হাদিস আছে আর কিছুই আমার লাগে না, শাহজালাল আবার কেডা আর আবু হানিফা আবার কেডা, আল্লাহ রব্বুল আলামিনের চাইতে তারা বড় পণ্ডিত হয়ে গেছে। সাধারণ মানুষের সামনে কোরআন হাদিস অনুসরণ করে চলার জন্য যখন তুলে দেওয়া হবে, এই কোরআন নাও, এই হাদিস নাও এবং কোরআন হাদিস বুঝে তুমি তোমার দিনদারি পরিচালনা করো। কয়জন মানুষ আছেন আমাদের বাংলাদেশে? যদিও বলা হয় 94% মুসলমানের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে প্রথমত কতজন মানুষ কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন? তারপরে কতজন মানুষ কোরআনে কারীমের তর্জমা জানেন? তারপরে কতজন মানুষ কোরআনে কারীমের ব্যাখ্যা জানেন? তারপরে কোরআনে কারীমের মূল মর্ম যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির সামনে উপস্থাপন করেছেন, সেই মর্ম উদ্ঘাটন করতে পারেন কত পার্সেন্ট মানুষ? 94% মুসলমানের এই বাংলাদেশে 4% মুসলমানও পাওয়া যাবে না যারা কোরআন শরীফ তিলাওয়াত করে বুঝে এর মর্ম উপলব্ধি করতে পারেন সঠিকভাবে। বাকি মানুষ যে 90% মুসলমান, এরা কি কোরআন মেনে চলার দরকার নাই? এরা কোরআন শরীফ কিভাবে মেনে চলবেন? তারা দিনদারির উপর জীবনযাপন করবেন কিভাবে? তা আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্যই তো এই পথটা সহজ করে দিতে গিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার বন্দাদের মধ্যে যারা আমার দিকে অগ্রসর হয়েছে, ধাবিত হয়েছে, আলোকিত পথ ধরে তারা আমার কুরবত হাসিল করেছে, তাদের পথের অনুসরণ তুমি করো, তাদের পথের অনুসরণ করো। হাজিরিনে কেরাম, রহমাতুল্লিল আলমিন শফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েতে মিশন এটা কি বন্ধ হয়ে গেছে? যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূল পৃথিবীতে আসেন নাই এবং আসবেনও না, কেউ আসেন নাই এবং আসবেনও না, হেদায়েতের এই মিশনটা কি বন্ধ হয়ে থাকবে? বন্ধ হয় নাই, চালু আছে। এবং কাদের মাধ্যমে চালু আছে? এরা হচ্ছেন সত্যিকারের ওয়ারিসে নবী। আর সত্যিকারের ওয়ারিসে নবী হওয়ার জন্যে তাদের মধ্যে মৌলিক যে 4টা গুণ থাকতে হবে। এই 4টা গুণের মধ্যে একটা হলো কোরআনে কারীম তেলাওয়াত করার সক্ষমতা, দ্বিতীয়ত কোরআনে কারীম বোঝার মতো দক্ষতা, সেই যোগ্যতা, তৃতীয়ত কোরআনে কারীমের মর্ম অনুধাবন করে এই কোরআন শরীফ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, নিজেকে প্রতিষ্ঠিত করা। 4 নম্বর, যাদের মধ্যে এমন ইলম আছে যে ইলমের মাধ্যমে মানুষের অন্তঃকরণ পরিষ্কার হয়। এই 4টা গুণ যারা অর্জন করতে পেরেছেন, নবীর উম্মতের মধ্যে এই 4টা গুণ যারা অর্জন করতে পেরেছেন, এরাই সত্যিকারের ওয়ারিসে নবী হিসাবে হেদায়েতের মিশনের এই জিম্মাদারি পালন করতে পারেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারীদের মধ্যে এই যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন, থাকবেন। যে সময় এই যোগ্যতা সম্পন্ন মানুষ আর থাকবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাও আর রাখবেন না। হাজিরিনে কেরাম, এরাই হচ্ছেন ওলি আল্লাহ। এরা কারা? ওলি আল্লাহ, আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের পথ ধরে আমরা যেন চলি, আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে এই বিষয়ে তাকিদ দিয়েছেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আমার বন্দাদের মধ্যে কিছু বন্দা এমন আছে, রাত দিন সব সময় যারা তাদের রবকে খুশি করার জন্যে রবকে ডাকতে থাকে, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে। তোমার নিজেকে তুমি নিবদ্ধ রাখো তাদের সাথী হিসাবে, অর্থাৎ তাদের সোহবত অনুসরণ করে তুমি চলো। তোমার নফসে আম্মারা এই দিকে যাইতে দিবে না। নফসে আম্মারার উল্টামি করে তুমি তাদের অনুসারী হয়ে তুমি চলো, তাদের সোহবতে তুমি অবস্থান করো, তাদের সোহবত ধরে তুমি চলতে থাকো। হাজিরিনে কেরাম, এই যারা রাত দিন আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল থাকেন, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকেন, শয়নে স্বপনে সব সময় যাদের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে, এরাই হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরামের মধ্যে আমাদের কাছে অন্যতম এবং বিশেষ করে এই আসাম, বাংলা এবং এই সিলেটের মানুষ আমরা যার কাছে ঋণী, তিনি হচ্ছেন বাবা শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, একজন মানুষের কাছ থেকে ইহসান পাওয়ার পরে সে যখন কৃতজ্ঞ হইতে পারে না, এরা আল্লাহরও সত্যিকারের শুকরগুজার বান্দা হইতে পারে না। যারা বলে শাহজালাল আবার কেডা, শাহজালালের জমিনে বসে বলে শাহজালাল আবার কেডা, আমার আছে কোরআন আর আমার হাদিস। আরে বেটা, তুমি কোরআন আর হাদিসের বয়ান যেখানে দিচ্ছ, এই জমিনটা তো কোরআন হাদিসের জমিন ছিল না,
এখানে কোরআন হাদিসের জমিনের জন্য এই জমিনকে উর্বর করে গিয়েছেন তিনি তো ছিলেন হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তো বাবা শাহজালালের ইহসানের কথা তুমি ভুলে গিয়েছ। তোমার মতো নমক হারাম আল্লাহর হাবিবের হাদিস শরীফের ভাষ্য মতে আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হইতে পারো না। কার না শখ জাগে সোনার সংসার গড়ি, আমার বউ থাকবে, বাচ্চা থাকবে, সুন্দর সাজানো একটা সংসার আমার থাকবে। সকলেরই এই একটা শখ থাকে, জীবনের শখ। তো বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনিও তো একজন মানুষ ছিলেন, তার মধ্যেও তো এই শখ জাগার কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে নিজেকে এইভাবে উৎসর্গ করেছিলেন যে আল্লাহ ভুলা মানুষ যারা, তাদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্যে, আল্লাহর পথে উৎসাহিত করার জন্যে দুনিয়ার এই সমস্ত আরাম আয়েশ শখকে কুরবানি করে তিনি আল্লাহর পথে জীবনটা কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি সংসার পাতেন, তার বউ থাকতেন, তার স্ত্রী থাকতেন, তার পুত্র থাকতেন, তাকে আব্বা, তাকে বাবা বলার মতো সন্তান তিনি পৃথিবীতে রেখে যেতে পারতেন। কিন্তু এই সংসারী হওয়ার সুযোগ তিনি পান নাই, সংসারী হওয়ার মতো সুযোগ তিনি পান নাই। আল্লাহর মহব্বতের মধ্যে নিজের জীবনের সব কিছু তিনি কুরবানি করেছেন, উৎসর্গ করে দিয়েছেন। এই জন্যে ব্যক্তিগতভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই নামটা উচ্চারণ করার আগে আমার বড় স্বাদ জাগে আমি যেন এর আগে বাবা শব্দটা উল্লেখ করি। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। হাজিরিনে কেরাম, তো সেই ওলি আল্লাহ সিলেটের জমিনে তশরিফ এনেছেন। সিলেটের জমিনে আজানের ধ্বনি উচ্চারণ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি এই হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অভিভাবক ওলি বিন ওলি আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। আমি আমার কথা এখানেই সমাপ্তি টানবো, আর সামনে নিয়ে যাব না। দুই একটা কথা বলেই শেষ করব যে বর্তমান যুগে আউলিয়া কেরাম সম্পর্কে যে বিভ্রান্তি আমাদের কাছে ছড়ানো হচ্ছে, ঢালাওভাবে কিছু পরিভাষা তারা নিজেরা আবিষ্কার করেছেন, নিজেরা চালু করেছেন পরিভাষা। যেমন ওলি আল্লাহর মাজার জিয়ারত, ওইখানে মানুষ যায়, মাজার পূজা এই ইস্তেলাহ তারা চালু করেছেন। এই পরিভাষা তারা চালু করার মাধ্যমে আউলিয়া কেরামের মাজার শরীফ থেকে মানুষকে দূরে সরায় রাখতে চান। এরা কারা লম্বা সময় আমার হাতেও নাই, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞানও নাই। আমাদের বুঝতে হবে একটা চক্র এমন আছে যারা মানুষকে আউলিয়া কেরাম ওলি আল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, উৎসাহিত করবেন, আল্লাহ নবীর মহব্বতের আগুন মানুষের অন্তরের মধ্যে জ্বালিয়ে দিবেন, এই সোনার মানুষের কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্যে তারা কিছু পরিভাষা চালু করেছেন। যেই পরিভাষার মাধ্যমে, যেই শব্দগুলোর মাধ্যমে সাধারণ মুসলমানকে আতঙ্কিত করে দেন। যেমন আপনি কোনো বুজুর্গের সুহবতে যাবেন, তারা সরাসরি একটা কথা চালু করেছে, পীর পূজা। আপনি একজন বুজুর্গের কাজ সুহবতে যাবেন, আল্লাহ রব্বুল আলামিনের গোলামির পথ আপনি জানার চেষ্টা করবেন। পীর পূজা বলার মাধ্যমে এই সাধারণ মুসলমানকে এই ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। অথচ আউলিয়া আল্লাহ যারা, তাদের কাছে গেলে মানুষের অন্তরটা যে হেদায়েত গ্রহণ করার জন্য উর্বর হয়,
অন্তরটা প্রস্তুত হয়, এর প্রমাণ তো কোরআন শরীফের মধ্যে আছে। যখন মক্কা শরীফ থেকে সেই হাবশায় মুসলমান সাহাবায়ে কেরাম হিজরত করলেন 2 দফায়। প্রথম দফা 16 জন এবং দ্বিতীয় দফা ইতিহাসের মধ্যে যা পাওয়া যায় যে 72 জন সাহাবায়ে কেরাম হাবশায় হিজরত করার পরে যখন সেখানে তাদের পরিচয় তারা প্রকাশ করলেন, একজন নবী মক্কার জমিনে আবির্ভূত হয়েছেন, যেই নবীর আলোচনা তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আছে। সেই নবী তার সুহবতে যাওয়ার পর আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, এই পরিচয় যখন তারা তুলে ধরলেন, কোরআনে কারীমের তিলাওয়াত তারা শুনতে চাইলেন। হাবশার মানুষ যখন কোরআনে কারীমের তিলাওয়াত করতে শুরু করলেন, হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ওই যে মুহাজির কাফেরার নেতৃত্ব দানকারী কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুরু করলেন, খ্রিস্টান মানুষগুলো কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতে পেরেছেন, তখন তাদের অবস্থা কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি মিম্মা আরাফু মিনাল হক ওয়া ইজা সামিউ মা উনজিলার রাসূলি তারা আইয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তারা কোরআনে কারীমের তিলাওয়াত শোনার সাথে সাথে হৃদয়টা এত বেশি বিগলিত হয়ে গেল, যেই কোরআনে কারীমের আয়াত নাজিল যখন হইতো, মক্কার মানে আরবের মুনাফিক যারা ছিল, আরবের মুনাফিকরা মনে করত তাদের উপর বজ্রপাত হচ্ছে, এই ধরনের ভয়ঙ্কর মনে করত। অথচ হাবশার খ্রিস্টানেরা কোরআন শরীফের তিলাওয়াত শোনার পরে তাদের হৃদয়টা বিগলিত হয়ে গেল, চক্ষু দিয়া দরদর করে পানি ঝরতে শুরু করলো। ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেলেন এবং দেখা গেল দলে 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 এই খ্রিস্টান ধর্মের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন। কয়েক দিনের মধ্যেই এই হাবশা এলাকায় যথেষ্ট পরিমাণ মুসলমান হয়ে গেলেন। এটা কেন হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের আগে উল্লেখ করেছেন, যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা। তাদের মধ্যে কিসসিসিন ছিলেন, রুহবান ছিলেন। তাফসীরের কিতাব খুললে পাবেন, তাফসীরের তাবারি সহ বিভিন্ন তাফসীরের কিতাব খুললে পাবেন, এরা ছিলেন খ্রিস্টান ধর্মের আল্লাহওয়ালা মানুষ যারা ছিলেন। খ্রিস্টান ধর্মের মধ্যে ওলি আল্লাহ যারা ছিলেন, ওলি আল্লাহ শুধু যে এই আমাদের সিলেটে বা বাংলাদেশে বা ভারত উপমহাদেশে এইখানেই ছিলেন, আর কোথাও ছিলেন না, কোনো যুগে আর ছিলেন না, এমনটি নয়। সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক নবী রাসূলের যুগে একদল মানুষ থাকতেন যারা তাদের যুগের নবীর যথাযথ অনুসরণ করতেন এবং নবীর সহযোগী হিসাবে হেদায়েতের কাজ করে যেতেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যেও ছিলেন ঈমানদার একদল মানুষ, তারা আল্লাহ বিল্লাহ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করার মতো সেই সৌভাগ্য তাদের হয়েছিল। এদের সুহবতে খ্রিস্টান ধর্মের যেই মানুষগুলো ছিলেন, তাদের দিলটা এত আলোকিত হয়েছিল যে হেদায়েতের বাণী শোনার সাথে সাথে সেটা গ্রহণ করার জন্য তাদের দিল প্রস্তুত ছিল। আউলিয়ায়ে কেরামের সুহবতে গেলে মানুষের দিলটা আলোকিত হয়। সেই আলোকিত দিলের সামনে যখনই হেদায়েতের বাণী উপস্থাপন করা হয়, সেই দিলটা খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে। এই কারণে সে গরিবে নামাজ, খাজা গরিবে নামাজ যখন ভারতের জমিনে তাশরীফ আনলেন, ঢাকঢোল পিটাইতে হয় নাই, মানুষের সামনে তরবারি নিয়ে হাজির হইতে হয় নাই। খাজা গরিবে নামাজের সুহবতে আসার সাথে সাথে মানুষের অন্তর আলোকিত হয়েছে এবং ইসলাম গ্রহণ করার জন্য তারা উৎসাহী হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যখন তশরিফ আনেন, গৌরগোবিন্দের সাথে যা হয়েছিল ইতিমধ্যে আলোচনায় আমরা হয়তো জানতে পেরেছি, কিন্তু এর পরের যে কাহিনী, যেটা সিলেটে অবস্থান করার পর যে বিভিন্ন স্থানে 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 তার অনুষঙ্গী আউলিয়ায়ে কেরামকে তিনি পাঠালেন,
এরা কি ওইখানে ওই যে তরবারি নিয়ে কি হাজির হয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে যে ইমান আনো না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেব? না, তাদের সুহবতে মানুষ এসেছেন। আউলিয়া কেরামের সুহবতে আসার সাথে সাথে মানুষের কল্পটা আলোকিত হয়ে গেছে, এবং সেই আলোকিত কল্পের সামনে যখনই হেদায়েতের বাণীটা পেশ করা হয়েছে, সাথে সাথে মানুষ সেটা গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে। তো আজকের এই যুগে আউলিয়া কেরামের সুহবত থেকে দূরে সরানোর জন্যে নানান কৌশল যেটা অবলম্বন করা হচ্ছে, যারা এই কৌশলটা অবলম্বন করতেছেন সত্যিকার অর্থে এরা মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না। সূক্ষ্মভাবে মানুষকে ঈমান থেকে, ইসলাম থেকে আস্তে আস্তে সরায় নেওয়ার জন্য তারা পায়তারা করতেছেন। তো বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যার কাছে আমরা ঋণী, যার ইহসান যদি আমরা ভুলে যাই, আমাদের মতো বড় নমক হারাম আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির এই যেই মেহনত, সেই মেহনতকে কবুল করে উত্তম যা যেন দান করেন, এবং তিনি যেই ফয়েজ রেখে গিয়েছেন আমরা যেন সেই ফয়েজ থেকে মাহরুম না হই। আউলিয়া কেরামের রুহানি ফয়েজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফয়েজিয়াব করে দেন, সবাই বলি আমিন। এবং বিশেষ করে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের জন্য আল্লাহর দেওয়া অনেক গুরুত্বপূর্ণ এক নিয়ামত ছিলেন। এই নিয়ামত আমরা পেয়েছি। আমাদেরকে সেই বাবা শাহজালালের যেই চেতনা, সেই চেতনায় উজ্জীবিত করে গিয়েছেন। আমরা যেন সেই চেতনা থেকে দূরে সরে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন, এবং আউলিয়া কেরামের সাথে আমাদের যেন হাসর নসিব করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।